হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। সুস্মিতা কুকিং চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকে আমি বানাবো হচ্ছে ডাল পিঠে। তো এত তো হলো, অনেক তো হলো মাছ মাংস খাওয়া। তো মাছ মাংস খেতে খেতে মুখের রুচি হয়তো চলেই গেছে। তো মুখের স্বাদ আনার জন্য তো এরকম একটা রেসিপি খেতে চাইলে তো আজ এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে আটাটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে যেরকম নর্মাল যেমনি তোমরা একটা আটার দলা বানাও, মেখে সেরকম বানিয়ে নেবে। তারপরে দেখো যেখানে আমি এখানে দুটো আলু নিয়েছি, বড় বড় সাইজের আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যত পারো পিস পিস করে কেটে নিতে পারো, বা এগুলোকে কেটে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো কড়াইতে। তো তোমরা চাইলে প্রেসারেও দিতে পারো, আমি প্রেসারে দেবো না, আমি কড়াইতেই বসাবো। তো আমি এখানে দেখো কড়াইতে জল দিয়ে আমি আলুটা ধুয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে সেদ্ধ হচ্ছে আলুটা, ততক্ষণে আমি এদিকে ওই আটাটা মেখে রেখেছি, সেই আটাটা দিয়েই যেটা বানাবো সেটাই চলো দেখাই কিভাবে বানাই। তো প্রথমে যত বড় তোমরা দলা করতে পারো, একটা রুটির যে গোলাটা যেমনি করো ওরকম বড়ও নিতে পারো, ছোটও নিতে পারো। তো আমি এখানে বড় নিয়েছি। তো ভালো করে ওটাকে গোল করে আর একবারই আটার গুঁড়ি দিয়ে ওটাকে লাগিয়ে নেবো এপিট ওপিট করে ভালো মতো লাগিয়ে নিয়ে রুটিটাকে যত পারবে তোমরা বড় করে বেলবে, যত পারবে বড় করে বেলবে। কোনো যে না ছোটো করে শেপ দিতে হবে তার কোনো না, যত পারবে বড় করে শেপ দিয়ে ওটাকে বড় করে রুটি বেলে নেবে। রুটি বেলে নেওয়ার পর একটা গ্লাস নেবে, নর্মালি স্টিলের একটা গ্লাস নেবে, ওটাকে নিয়ে গোল গোল করে কেটে নেবে। তোমরা যতটা পারো, যতটা হবে ততটা কেটে নিও। আমার এখানে 4 পিসই হয়েছে কেটে, তো আমি ওটাই দেখাচ্ছি। তো দেখো এটাকে আমি কিভাবে প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে দেখো এবার এইখানে আমি যেটা বানাবো যে ফুলের মতো, সেটা দেখো কিভাবে করছি। তো প্রথমে দেখো এরকম রুটিটা এপাশে দুটো আঙুল দিয়ে ওপাশে দুটো আঙুল দিয়ে দুটো একসাথে করে নিয়ে এরকম চিপে দেবে। তো দেখো হয়ে গেল ফুলের মতো, দেখতে সুন্দর না? হ্যাঁ, তো এইভাবেই আমি প্রত্যেকটা গোল গোল করে রাখা যে রুটি যে ছোটো ছোটো রুটির মতো গোলাকারটা কেটে রেখেছি, ওটা এইভাবেই আমি প্রত্যেকটা জিনিস করে নেব। তো করে নিয়ে তারপরে আমি একে একে দেখো কিন্তু করে নিচ্ছি। তারপরে দেখো বাদবাকি যা ছিল কাটা আমি কেটে নিয়ে এইভাবেই করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো হয়ে গেছে কিন্তু। তো তোমরা কিন্তু এইভাবেই করবে। হ্যাঁ, দেখো এখানে কিন্তু হয়ে গেছে। দিয়ে আমি বাদবাকি এবার দেখবো চলো আলুটার সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে ঢাকনা খুলে দেখছি যে প্রায় আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে নামিয়ে ওটাকে আমি চোখা বানাবো। তো তোমরা হাত দিয়েও মাখাতে পারো, তারপরে নালে কড়াইতে দিয়েও তোমরা করতে পারো। তা আমি এখানে আলুটাকে নামিয়ে দিয়ে পাশে আর একটা ছোটো একটা হাঁড়িতে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, ধুয়ে নিয়েছি ছোলার ডাল, আর তার মধ্যে একটুখানি লবণ একটু হলুদ আমি গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। তো তারপরে দেখো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি লঙ্কা কুচি আর রসুন কুচি, তার মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে চোখাতে মাখার জন্য, এটা কালারফুল দেখার জন্য। আর উপরে আমি একটু দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে ঝালটাও তুমি দিতে পারো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য একটু নুন দিয়ে ভালো মতো মেখে নেবো। এই চোখাটা না হলে না আর ডাল পিঠেটা জমেই না। তো এটা মাস্ট, এটা লাগবেই। তো শুকনো লঙ্কা আর রসুন কুচি লঙ্কা কুচি আমি ভালো মতো ভেজে নিয়ে আলুর চোখার মধ্যে দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নিচ্ছি। আলুটা মেখে নেওয়ার পরে
আলু চোখা তো আমার মাখা হয়ে গেছে। তো তারপরে দেখো আমি এখানে চেক করব যে ডালটা কি এখনও কোন পর্যায়ে আছে। তো দেখো ডালটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। তো আরও ভালো মতো আমি সেদ্ধ করে নেব। ভালো মতো না সেদ্ধ করলে জিনিসটা আমি যে ডাল পিঠেটা দেবো ওর মধ্যে না ঢুকলে না খেতে মজা আসবে না। তো ভালো মতো ডালটা সিদ্ধ করে নিয়ে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো ওর মধ্যে যে রেখে আমরা যে ফুলের মতো জিনিসটা বানিয়েছি ডাল পিঠেটা তো ওটা এক এক করে আমি ডালের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু ডালটা ভালো মতো গলিয়ে নেবে, ঠিক আছে? ভালো মতো গলিয়ে নিয়ে এক এক করে ডাল পিঠেগুলো দিয়ে দেবে। ডাল পিঠে দিয়ে কী করবে তোমরা, আর অবশ্যই কিন্তু এই জিনিসটা কিন্তু করবে তোমরা অল্প অল্প করে ডাল পিঠে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। দেখবে হালকা হালকা যখন ভেসে ভেসে উঠেছে তখন আবার অল্প অল্প করে সব দিবে। এইভাবেই দিয়ে 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 করবে, জিনিসটা ভালো হবে। আর এইভাবে না করলে কিন্তু ভেঙে যেতে পারে ডাল পিঠেটা। তো তারপরে দেখো আমি সব একে একে দিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়ে তো অলরেডি কিন্তু আমার ডাল পিঠা কিন্তু রেডি। তো এইবার কি দেবো, ছোকা, এটাকে বিহারি ভাষায় বলে হচ্ছে ছোকা। তো এটা দেওয়ার জন্য কী কী লাগছে, সেই কেটে রাখা রসুন কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা। আমার এখানে দেখো না ফোড়ন দিতে গিয়ে আমার অর্ধেক পড়েই গেছে তেলটা। কি করব, এক হাতে ফোন ধরবো না, এক হাতে আমি কাজ করব, কি করব বলো? তো এরকম, আর নামানোর আগে না একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর ডাল পিঠের মধ্যে দিয়ে দাও, দিয়ে নামিয়ে ফেলো, ব্যাস আমাদের রেডি ডাল পিঠে আর চোখা। ওফ, অসাধারণ হয়েছিল গাইস খেতে। এই জিনিসটা যে না খাবে সে সব থেকে বড়ো একটা মিস করবে রেসিপি। এত বড় টেস্টি খাবার আমি কখনো আজকে আমি নিজে করেছি, আমি নিজে বারবার বলছি যে হ্যাঁ, নিজেই খেয়ে নিজেকেই বলছি এত টেস্টি হয়েছে, এত ভালো হয়েছে। সত্যি বলছি গাইস, একবার করে দেখো, খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। প্লিজ প্লিজ তোমরা একটা লাইক করো। কেন তোমরা ভিডিওতে তোমরা একটু লাইক করছো না? তো এরকম নতুন নতুন নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে